नमस्कार बंधुरा आमी सुगर रान्नाघरे भुरिभोज चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमी एकटी असाधारण सुजिर जलखाबार रेसिपि निये एसेछि। बाड़ीते शुधुमात्र सुजी एबं आलू थाकले अल्प किछु मशला दिये एटी खूब सहजेई बानाते पारबेन। एटी आपनारा सकाल सन्ध्या जलखाबारे बानाते पारेन एबं बाच्चादेर टिफिनेर जोन्नो एटी तैरि करते पारेन। चलुन ताहले रान्नाटा शुरु करा जाक। আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি, একটা আলু কুচি করে কেটে রেখেছি, সামান্য ধনে পাতা কুচি করে রেখেছি, তিনটে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য হলুদ, এটা চাট মশলা আছে অল্প সামান্য, আর এখানে আছে এক টিস্পুন চিনি। প্রথমে আমি সুজিটাকে জলে ভিজিয়ে দিচ্ছি। এখানে এক বাটি সুজি আছে, আমি 1.5 বাটি জল দিয়ে এক বাটি জল আর হাফ বাটি জল দিয়েছি, দিয়ে সেটাকে ভিজিয়ে নিয়েছি। 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি, তো সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিশিয়ে দিয়ে নুনটাকে মিশিয়ে দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখবো। ততক্ষণে কড়াইতে পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইটা ধরিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। পুরটার জন্য তেল দিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আমি মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদাটা, কাঁচা লঙ্কা কুচিটা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব এগুলোকে আলুটার সাথে। এবার সামান্য জল দিয়ে দেব, দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ আমি লো ফ্লেমে রেখেছিলাম। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনিটা আর চাট মশলাটা, দিয়ে একেবারে নেড়ে চেড়ে নেবো আর জল শুকানো পর্যন্ত নাড়বো। জলটা পুরো শুকিয়ে যাবে এবং আলুটা পুরো ভাজা আলুর মতো ঝরঝরও হয়ে যাবে, শুকনো হয়ে যাবে একবারে জলটা। তারপর আমি এটাকে একটা প্লেটে তুলব। এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আমার সুজিটাও 15-20 মিনিট হয়ে গেছে, ভেজানো হয়েছে। সুজিটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। আমি এখানে এক বাটি সুজিতে 1.5 বাটি জল দিয়েছি, তো থিকনেসটা আপনারা এখানে দেখে নিন। যদি আপনাদের প্রয়োজন হয় এই পর্যায়ে একটু জল অ্যাড করে দেবেন। আলুর পুরটা সামান্য ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, একদম সফট করে মেখে নিচ্ছি। আর লেবুর রসটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা আমি মিষ্টি, নুন এবং ঝাল আর লেবু দিয়েছি, তাতে এটা টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে। যেহেতু আমি এটা পুরটা দিয়ে দুটো বানাবো, তাই আমি পুরটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে এটাকে চ্যাপটা আকার দিচ্ছি। আমি ওই টিফিনটা যতটা বড় সাইজের বানাবো সেই আন্দাজ আলুর পুরটাও সেরকমভাবে বড় করছি, এবং প্রয়োজনে আরেকটাও আমি করে নিচ্ছি সেরকমভাবে। তো এটাকে সমানভাবে দুভাগ সমানভাবে করতে অসুবিধা হচ্ছে বলে আমি আরেক হাতে ইউজ করে নিচ্ছি। আপনারাও প্রয়োজনে 2 হাত ইউজ করে নেবেন। আমি আরেকটাও ঠিক করে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াইটা আরেকবার বসিয়ে দেব। এই সামান্য তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হলে কড়াইয়ের ধারে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সুজির ব্যাটারটা কড়াইতে দেব। প্রথমে 2 টেবিল স্পুন মতো সুজির ব্যাটার দিচ্ছি এবং এটা আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, ছড়িয়ে গোল করে নিচ্ছি। করার সময় আমি একদম গ্যাস লো ফ্লেমে রাখবো। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর আমি এর ওপর দিয়ে আবার সুজির ব্যাটারটা দেব। সুজির ব্যাটারটা এমনভাবে দেব চারিধার দিয়ে যাতে পুরো পুরটা ঢেকে যায়। মনে রাখতে হবে এটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে, নাহলে তলাটা পুড়ে যেতে পারে। ভালো করে একদম ধার দিয়ে ভালো করে ঢেকে দেব সুজিটা দিয়ে। ব্যাটারটা দিয়ে একদম ঢেকে দেবো যাতে পুরটা দেখা না যায় একদমই। তো আমি এটাকে পুরো ঢেকে দিয়েছি। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব। দিয়ে এবার সাইড দিয়ে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে এটাকে একটু চেপে চেপে সেঁকবো, যেহেতু জিনিসটা একটু মোটা হবে তাই একটু ভালো করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এবং একটু চেপে চেপে ভালো করে এটাকে ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। সময় দিয়ে এটাকে ভাজতে হবে চেপে চেপে, যাতে ভেতরটা ভালো সেঁকা হয়। একটু বেশি করে আমি উল্টে পাল্টে ভাজছি। আমি আবারও একটু উল্টে দিলাম। হালকা উল্টো পিঠে লালচে লালচে ভাব এসে গেছে, আমি আরেকবার উল্টে দেব। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এরকম ভাবে আরেকটা করে নেব, তো সেটা আর আমি এখানে দেখাচ্ছি না, এরমভাবেই করব। তো বন্ধুরা আমি আরেকটা এরমভাবে করে নিয়েছি এবং দুটোকেই মাঝখান থেকে কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এটা আপনারা টমেটো সস অথবা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।